বিয়েবাড়ি গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যা এর আগে কোনোদিন হয়নি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু করা যাক। নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগেই তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করেছিলাম, তবে মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমার পরীক্ষা থাকার কারণে বাকি বৌভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের তো আগেই বলেছি, বিয়েটা যার ছিল সম্পর্কে আমার ভাইপো হয়, তবে বয়সে আমার থেকে অনেকটাই বড়। আর বৌভাতের অনুষ্ঠান ছিল বাড়ি থেকে কিছুটা দূরে একটা রাজবাড়িতে, আর সেটি অনুষ্ঠান পারপাসেই ভাড়া দেওয়া হয়। তো এখানে বাবা, কাকা, ভাই বোনেরা, কাকিমা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এই যে গাড়িও চলে এসেছে। তো বিয়েবাড়ির শুরুতেই গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, দেখেই মন ভরে গেল। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এইখানেই খাই। একটা রাজবাড়ি বলতে আমরা যা শুনে থাকি, এটাও ঠিক সেই রকম। আর বিয়েবাড়ি বলে এটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা এখানে আসার আগেই অনেক আত্মীয় পরিজন চলে এসেছে, আর ওই দূরে বসে আছে বরবউ। তো চলো দেখে আসি। তো এই হলো নতুন বরকনে, আর ওই যে দূরে চেয়ারে বসে আছে ওটা হলো বড় মা। তো এখানে এসে এক দারুণ জিনিস দেখলাম। রাজবাড়ি বলে কথা, বাগান না থাকলে কি চলে? তো এই বর্ষাকালেও গাছ ভর্তি আম হয়ে আছে। একটা থোকায় কতগুলো আম ধরেছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই দিকটা এসে তো মন প্রাণ জুড়িয়ে গেল। গঙ্গার স্নিগ্ধ বাতাস গায়ে এসে লাগতেই মন যেন ভরে উঠল। নদীর ওই তীরে টিম টিম পড়ছে জোনাকির মতো আলোগুলো, আর জলে তার ছায়া পড়েছে। আবার একটা নৌকাও দেখলাম। তো এই চারপাশের পরিবেশটা মিলিয়ে মিশিয়ে সত্যি অপূর্ব লাগছিল। তো ওইদিকে বসেছিল স্টার্টার আইটেমগুলো। স্টার্টার আইটেমের মধ্যে অনেক কিছুই ছিল, তবে ওর মধ্যে কিছু কিছু টেস্ট করেছিলাম। তবে এর মধ্যে আমার সবথেকে যে দুটো আইটেম ভালো লেগেছিল সেটা হলো আমার ফেভারিট গন্ধরাজ মোমো আর পর্ন গোল্ডেন ফ্রাই। দুটোরই টেস্ট দারুণ ছিল, তবে পাস্তাটাও খেতে ভালো ছিল, মিক্স ভেজ পাস্তা। আর এই যে দীপা এদিকে মোমো নিয়ে নিচ্ছিল। তবে একটা জিনিস কি জানো, এই মোমো না আমার আগে একদম খেতে ভালো লাগতো না, কিন্তু বন্ধুদের সাথে কলেজে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে এখন মোমোটাই বেশি ফেভারিট হয়ে গেছে। তো এইদিকে দীপা নিয়ে নিয়েছিল কাবাব, আর এইটা হচ্ছে পর্ন গোল্ডেন ফ্রাই। এটা খেতে দারুণ ছিল। ওইদিকে গানগুলো এত সুন্দর হচ্ছিল, বাবা এখানে বসে মন দিয়ে শুনছিল। তো এরই মাঝে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এদিকে কাকিমা আর দীপা, আর ওইদিকে বাবা আর কাকা, আর এই যে আমার ভাই পাশে দাঁড়িয়ে মিষ্টি হাসি হেসে দিল। তো দেখতে দেখতে বেশ অনেকটাই রাত্রি হয়েছে, চলে এলাম মেন কোর্সে। নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি, আর ওইদিকে বাবা নিচ্ছিল, তবে বাবা বিরিয়ানি খায় না, তাই ভেজ আইটেম নিয়েছিল। আর খাবারের জায়গাটায় এতটাই ভিড় ছিল যে ভেতরে ভালো করে ভিডিও করতে পারিনি। তো এখানে শেষে নিয়ে নিয়েছিলাম মিষ্টি নানা রকমের, আর সবশেষে চলে এলাম আইসক্রিম কাউন্টারে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম পছন্দ মতো আইসক্রিম। আর ওই যে দূরে দাঁড়িয়ে দেখছো কথা বলছে বাবা আর কাকার সাথে, ওটাই হলো তুষারদা, ওই দাদারই ছেলের বিয়ে। আর এই যে সামনে বৌদিটা কথা বলছে, এটা হলো মেজো বৌদি। আর এখানে গানগুলোও এত সুন্দর হচ্ছিল, সবাই ভীষণ আনন্দ করছিল। যে কোনো অনুষ্ঠান শুরু হলে যেন কত তাড়াতাড়ি কেটে যায়, সেটা পুজো হোক বা বিয়েবাড়ি। আসার আগে কত তোড়জোড়, কিন্তু শুরু হলো মানেই যেন কত তাড়াতাড়ি কেটে গেল। তো এইবার আর কি বাড়ি যাওয়ার পালা।
সবাই মিলে ছবিও তুলে নিলাম আর গাড়িও চলে এসেছে। আর বাড়ি এসে আর এক কাণ্ড হয়েছিল। যেহেতু আমরা পরের দিন সকালেই বাড়ি চলে আসব, তাই বড়মাদের বাড়িতে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। কিন্তু আত্মীয় পরিজন কেউই তখনও আসেনি, আর দরজা বাইরে থেকে বন্ধ। চাবি নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুতেই খুলতে পারা যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও খোলা যাচ্ছিল না দেখে মেজদা অর্থাৎ শ্যামলদাকে ডাকা হলো। দাদা বিয়েবাড়ি থেকে এসে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই খোলা যাচ্ছিল না। আর এর কারণটা কি জানো? বাড়িতে নতুন রং হয়েছে আর দরজাটা রঙের জন্যে বেশি চেপে গিয়েছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টার পর অবশেষে খোলা গিয়েছিল। তো আপাতত এই সমস্যা তো মিটল, কিন্তু পরের দিন ছিল আরও এক ভয়ঙ্কর সমস্যা। সেটাই তোমাদের বলি। দেখো, রাস্তাঘাটে চারিদিক বন্যা হয়ে গেছে। আমাদের গ্রামের বন্যা তো দেখি, কিন্তু শহরের এই বন্যা আমি এই প্রথম দেখলাম। ছবিতে দেখেছি, কিন্তু সামনে থেকে এই প্রথম দেখলাম। তো সকাল থেকে বলবো না, রাত থেকেই একদম শুরু হয়েছে টানা ঝমঝমিয়ে বৃষ্টি। তো সকালবেলা বাড়ি তো আসতেই হবে, নানান কাজকর্ম পড়ে রয়েছে। তাই এই বৃষ্টি বন্যা সব কিছুকে উপেক্ষা করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ওখানের এমন পরিস্থিতি যে জল তোমাকে পার হতেই হবে। যাই হোক, শেষমেশ চলে এলাম আমার সেই চেনা পরিচিত গ্রাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বিয়েবাড়িতে আমাদের কেমন লাগছিল কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।